প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পরেই জার্মানি তাদের উপনিবেশ রুয়ান্ডাকে বেলজিয়ামের রাজার হাতে উপহার হিসেবে তুলে দেয়। সে সময় রুয়ান্ডার একমাত্র জনগোষ্ঠী ছিল রুয়ান্ডিস। একই ভাষা, একই সংস্কৃতি এবং একই ইতিহাসের ধারক এই জনগোষ্ঠীর মানুষের মধ্যে আগে থেকে কোনো জাতিগত ভেদাভেদ বা শ্রেণীগত বিভাজন ছিল না। কিন্তু বেলজিয়াম কলোনি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই এক জার্মান বিশেষজ্ঞের অদ্ভুত তত্ত্ব মেনে কাজ শুরু করে। ঔপনিবেশিক শক্তির তৈরি এই অযৌক্তিক নীতির কারণে একই পরিবার, এমনকি স্বামী স্ত্রীও রাতারাতি পৃথক জাতি হিসেবে চিহ্নিত হয়ে পড়ে। বেলজিয়ানরা কলোনি শাসনের কৌশল হিসেবে তুৎসি সম্প্রদায়কে সমস্ত সুবিধা, ক্ষমতা ও সুযোগ দেয়, যার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ হুতুদের উপর চলে চরম নিপীড়ন। শতাব্দীর পর শতাব্দী ধরে মিলেমিশে থাকা এক জাতিকে কয়েক সেন্টিমিটারের স্কেল দিয়ে চিরতরে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। 20 শতকের শেষ ভাগে যখন বেলজিয়াম রুয়ান্ডা ত্যাগ করে এবং দেশটি স্বাধীনতা পায়, তখন শুরু হয় দীর্ঘদিনের শোষণের ভয়াবহ প্রতিশোধ। বছরের পর বছর ধরে জমতে থাকা ক্ষোভ ও বর্ণবাদের আগুন বিস্ফোরণ ঘটায় 1994 সালের রক্তক্ষয়ী গণহত্যায়। এই পারস্পরিক হানাহানি ও গণহত্যায় মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রায় 10 লাখ মানে 1 মিলিয়ন মানুষ নির্মমভাবে প্রাণ হারায়। এই অমানবিক পরিস্থিতি ও সংঘাত ত্বরান্বিত করতে আমেরিকাও পরোক্ষ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক জেনেটিক গবেষণায় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে হুতু ও তুৎসিরা মোটেও ভিন্ন কোনো জাতি নয়। তাদের ডিএনএ ও বংশানুক্রমিক গঠন হুবহু এক। অর্থাৎ বহু বছর আগে পশ্চিমা গবেষকদের দেওয়া সেই জার্মান তত্ত্বটি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন ছিল। এই ধরনের ভুল তথ্য ছড়ানোর ইতিহাস পশ্চিমাদের জন্য নতুন কিছু নয়। যেমন পরবর্তীতে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র WMD থাকার ভুয়া গোয়েন্দা তথ্য বা টংকিন উপসাগরে ভিয়েতনামি জাহাজ থেকে আমেরিকান জাহাজে মিসাইল ছোড়ার মিথ্যা রাডার তথ্য তৈরি করা হয়েছিল। ইতিহাসের এসব ঘটনা এটাই প্রমাণ করে যে সাম্রাজ্যবাদী শক্তির কাছে লোভই প্রধান চালিকা শক্তি, যা মিথ্যাকে সত্যে পরিণত করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। বৈজ্ঞানিক তত্ত্ব, মানবাধিকার কিংবা গণতন্ত্রের অজুহাত থাকলেও পশ্চিমাদের আসল উদ্দেশ্য বরাবরই অন্য দেশের সম্পদ ও সার্বভৌমত্ব লুটপাট করা। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।